বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হল গাবতলী আমিনবাজার এলাকা। দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং পশ্চিম অঞ্চলের লাখো মানুষ প্রতিদিন এই পথ দিয়েই ঢাকায় প্রবেশ ও প্রস্থান করেন। গেল কয়েক বছরে এই এলাকায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে। বিশেষ করে ৬ লেনের নতুন আমিনবাজার সেতু চালু হবার পর বদলে গেছে এই এলাকার চিত্র। রাজধানীর সঙ্গে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের যোগাযোগে গুরুত্বপূর্ণ এই সেতুটি পুরনো যানজটের ইতিহাস বদলে দিয়েছে। ৬টি লেন পুরোপুরি চালু হওয়ায় এখন আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না। গাবতলী ও আমিনবাজার হয়ে ঢাকায় প্রবেশ কিংবা বের হওয়া এখন আগের চেয়ে অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ। আধুনিক নির্মাণ শৈলীতে নির্মিত এই সেতু ঢাকা শহরের পরিবহন ব্যবস্থায় এনেছে নতুন গতি ও শৃঙ্খলা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ৬ লেনের নতুন আমিনবাজার সেতু। এই সেতুটির সবকটি লেন দিয়ে যান চলাচল শুরু হবার পর বদলে গেছে এই এলাকার দৃশ্য। পাশাপাশি গাবতলী এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কোন কোন প্রকল্পগুলির অবদান রয়েছে এবং আগামী দিনে আর কি কি পরিবর্তন আসবে সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। শুরুতেই নতুন দর্শকদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। কয়েক বছর আগেও গাবতলী আমিনবাজার সেতু দিয়ে ঢাকায় প্রবেশ কিংবা বের হবার ক্ষেত্রে ভোগান্তির মুখোমুখি হননি এমন কাউকে খুঁজে পাওয়া যেত না। তবে গত বছর থেকে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে কয়েক লেনের মহাসড়ক তৈরি করে প্রবেশপথের প্রশস্ততা বৃদ্ধি করা হয়েছে। এতে করে কমেছে যানজট সহ চলাচলের নানা ভোগান্তি। ৬ লেনের নতুন আমিনবাজার সেতু চালু হবার পর এই এলাকার চিত্র যেন একেবারেই বদলে গেছে। পুরো সেতুর সবকটি লেন দিয়ে যান চলাচল শুরু হওয়ায় এখন আর আগের মতো তীব্র যানজট নেই। ঢাকায় প্রবেশ ও ঢাকা থেকে বের হওয়া দুই দিকেই গাড়ির গতি আগের চেয়ে অনেক বেশি। বিশেষ করে ঈদ কিংবা বড় কোনো ছুটির সময় যখন হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ে বা প্রবেশ করে, তখন এই সেতুতে যানজট যেন নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। কিন্তু এখন ৬ লেন চালু হবার ফলে দ্রুত গতিতে গাড়িগুলো চলাচল করতে পারছে। ফলে সময় ও জ্বালানি সাশ্রয় হচ্ছে ব্যাপকভাবে। নতুন আমিনবাজার সেতু যেন গতি ও স্বাচ্ছন্দ্যের এক নতুন দিগন্ত। নতুন আমিনবাজার সেতুটি পুরাতন সেতুর পাশেই নির্মাণ করা হয়েছে। এটি মূলত ঢাকা ও সাভারকে সংযুক্ত করে রাজধানীর সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর সংযোগস্থল হিসেবে কাজ করে। পুরনো ২ লেনের সেতুটি দিয়ে এতদিন ভারী যান চলাচল ছিল অত্যন্ত কষ্টকর ও সময় সাপেক্ষ। ফলে ঢাকায় প্রবেশে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক সহ সব ধরনের যানবাহন। কিন্তু ৬ লেনের সেতু চালু হওয়ার পর সেই দৃশ্যপট পাল্টে গেছে। যান চলাচলের গতি বেড়েছে, সময় কমেছে এবং দুর্ভোগও অনেকাংশে লাঘব হয়েছে। ঢাকা থেকে উত্তরবঙ্গ যাবার জন্য যে কোনো যানবাহনের জন্য এই সেতু এখন প্রধান পথ। প্রতিদিন প্রায় লক্ষাধিক যানবাহন এই পথ দিয়ে চলাচল করে, যা সেতুটির গুরুত্ব আরও স্পষ্ট করে তোলে। এই সেতুটি শুধু একটি নির্মাণ প্রকল্প নয়, এটি একটি অর্থনৈতিক প্রবাহের সেতু বন্ধন। উত্তরাঞ্চল থেকে কৃষি পণ্য, শিল্পজাত পণ্য এবং কাঁচামাল প্রতিদিন এই পথ হয়ে ঢাকায় আসে। দ্রুত প্রবেশের সুযোগ তৈরি হওয়ায় পণ্য পরিবহন খরচ কমেছে, সময় বাঁচছে এবং ব্যবসায়িক কার্যক্রমে গতি এসেছে। আমিনবাজার সেতু জাতীয় অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব ফেলছে বলাই যায়। একে একে ঢাকার প্রবেশপথের সড়কগুলি পাচ্ছে নতুনত্ব। দীর্ঘদিনের ব্যবহার হওয়া সড়কগুলি ধারাবাহিকভাবে পেয়েছে আধুনিকতার ছোঁয়া। সরু প্রবেশপথগুলি প্রশস্ততা পাচ্ছে কয়েক লেনের এক্সপ্রেসওয়ের আদলে। আমিনবাজার সেতুটিতে নতুন পুরনো মিলিয়ে মোট 12টি লেন রয়েছে। আমিনবাজার সেতুটি পূর্ণভাবে চালু হওয়ায় গত 2 ঈদে সবচেয়ে বেশি সুফল পেয়েছে গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়া লোকজন। আমিনবাজার সেতুর গাবতলী অংশের দিকেই মূলত গরুর হাট। এটি রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট। সারা বছরই এখানে গবাদি পশু কেনাবেচা হয়, তবে কোরবানির ঈদে আরও বেশি বিস্তৃতি ঘটে এই গরুর হাটের। সেতুটির 2 পাশে 1.5 কিলোমিটার সংযোগ সড়কের পাশাপাশি গাবতলী অংশে আছে একটি গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ।
দিন দিন দৃষ্টিনন্দন হয়ে উঠছে এই গোল চত্বরটি। সুবিশাল ডিভাইডারও প্রস্তুত হয়ে গেছে। এই গোল চত্বরটি আগের চেয়ে অনেক বেশি সুন্দরভাবে ফুটে উঠছে। বর্ষায় গোল চত্বরের বিশাল জায়গা জুড়ে সবুজ ঘাসে ভরে গেছে। এরই মধ্যে বৃক্ষায়নও করা হয়েছে। গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জটির সাথে বেশ চওড়া ও দৃষ্টিনন্দন রোড ডিভাইডার তৈরি করা হয়েছে। স্টেইনলেস স্টিলের বেড়া দিয়ে গোল চত্বরটিকে সাজানো হয়েছে। এখানে ফুলের গাছও লাগানো হয়েছে। গাছে গাছে ধরে আছে ফুল। সবুজ আর ফুলে ফুলে ভরে ওঠার কারণে আরও দৃষ্টিনন্দন হয়ে উঠছে এই সড়কটি। নতুন আমিনবাজার সেতুর পাশাপাশি গাবতলী আমিনবাজার এলাকায় আরও বেশ কয়েকটি বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যা সম্মিলিতভাবে ঢাকার যোগাযোগ ব্যবস্থার নতুন মাত্রা যোগ করেছে। গাবতলী আমিনবাজার রিং রোড ইনার সার্কুলার রোড প্রকল্পের কাজ শুরু হয়েছে। ঢাকার চারপাশে বৃত্তাকার একটি রিং রোড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে শহরের বাইরের যানবাহন ঢাকার অভ্যন্তরে প্রবেশ না করেও এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে পারে। এই রিং রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ গাবতলী থেকে শুরু হয়ে বাবুবাজার পর্যন্ত বিস্তৃত। নির্মাণ শেষ হলে এটি সড়কে চাপ কমাবে এবং বিকল্প সংযোগ সৃষ্টি করবে। আমিনবাজার সংলগ্ন নদীপথগুলোকে ব্যবহার উপযোগী করতে পিলার নির্মাণ, নদী ড্রেজিং ও নৌযান চলাচলের ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ফলে যানজটবিহীন বিকল্প পরিবহন ব্যবস্থা গড়ে উঠছে। গাবতলী মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কটির পাশেই গোল চত্বর এবং এই গোল চত্বরের খুব কাছেই বাস টার্মিনাল। উত্তরবঙ্গ সহ বেশ কয়েক জেলায় চলাচলের জন্য ব্যবহার হচ্ছে এই বাস টার্মিনালটি। ঢাকার অন্যতম বৃহৎ বাস টার্মিনাল গাবতলীতে অবস্থিত। নতুন সেতুর কারণে এই বাস টার্মিনালের উপর চাপ আরও বেড়েছে। তাই গাবতলী টার্মিনাল আধুনিকীকরণ ও সম্প্রসারণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমিনবাজার সেতুর গাবতলী প্রান্তে ইন্টারচেঞ্জ থাকার কারণে ট্রাফিক সিগন্যালে আটকে থাকতে হবে না কোনো যানবাহনকে। এদিক দিয়ে গাবতলী, আমিনবাজার, বিমানবন্দর, সদরঘাট কিংবা মিরপুরের দিকে যেতে হলে যানজটে অপেক্ষা করতে হবে না কোনো যানবাহনকে। সব দিকের যানবাহনই এই ইন্টারচেঞ্জের সুবিধা পাবে। ইতিমধ্যে মোহাম্মদপুর বেড়িবাঁধের দিক থেকে আসা যানবাহনগুলি সিগন্যালে কিংবা যানজটের ভোগান্তি থেকে রেহাই পেয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে আমিনবাজার ব্রিজের নিচ দিয়ে ইউটার্ন নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে আশুলিয়া কিংবা আব্দুল্লাপুর টঙ্গীর দিকে চলে যেতে পারছে। আমিনবাজার প্রান্তের দিকেও ইউটার্ন নেওয়ার ব্যবস্থা আছে, তবে গাবতলী অংশের মতো দৃষ্টিনন্দন হয়ে উঠতে পারেনি, কারণ এই অংশে এখনো কিছু কাজ বাকি আছে, যে কাজগুলি শেষ করতে পারলে এই ব্রিজটির পরিপূর্ণতা পাবে। গত এক বছরে সেতুর কাজ খুব ধীর গতিতে চলছে, যে কারণে এখনো কিছু কিছু ফিনিশিং কাজ ঝুলে আছে। যেহেতু ব্রিজ এবং সংযোগ সড়কটিকে এক্সপ্রেসওয়ের আদলে তৈরি করা হয়েছে, তাই সহজে কেউ রাস্তায় যেমন আসতে পারে না, তেমনি প্রয়োজনে কেউ সহজেই রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যেতে পারছে না। এ বিষয়ে কিছু পয়েন্টে মানুষ পারাপারের জন্য ওভারব্রিজ কিংবা আন্ডারব্রিজ নির্মাণ করা খুবই দরকার। আমিনবাজার সেতুতে স্টিলের আর্চ সেতুর দুপাশে স্থাপন করা হয়েছে। 210 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণাধীন তৃতীয় আমিনবাজার সেতুটির দৈর্ঘ্য প্রায় 233 মিটার আর 12 লেনের সেতুটির প্রস্থ প্রায় 34 মিটার। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পুরনো সেতুর 4 লেন ও নতুন সেতুর 6 লেন সহ মোট 10 লেনে গাবতলী কেন্দ্রিক যানজটের নিরসন হবে। ফলে কমবে বাস টার্মিনালের সামনের সড়কে যানজট। এতে গতি আসবে সাভার আশুলিয়ার শিল্প কারখানার অর্থনীতিতেও। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি। যাবার আগে আরও একবার নতুন দর্শকদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।